ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং ট্যুরার্স। সো তোমরা দেখতেই পাচ্ছ যেমন আমি রেডি হয়ে গেছি, আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসছি। রাদার এটা একটা সিরিজ হবে। আজকে আমার হলো বার্থডে, আজকে 19 jan, বাট এই ভিডিওটা কিছুদিন পর পোস্ট হবে যখন ভিডিওটা এডিট হয়ে যাবে। অ্যান্ড আজকে আমরা রাইড শুরু করছি। আমরা যাব হলো পুরুলিয়া, এটা 4 দিনের রাইড ট্রিপ প্ল্যান হয়েছে। সো বার্থডে রাইড এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে, কিন্তু আমার একটা খারাপও লাগছে যে আমার পার্টনার আমার সাথে যেতে পারছে না ফর সাম রিজন। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা পুরুলিয়ার জন্য বেরোবো কিছুক্ষণ পর। সো আমি এখন রেডি হয়ে গেছি, ডান, জাস্ট মাউন্ট করতে হবে অ্যান্ড ফাইন টাচ আপ করবো। অনেক কিছু বাকি আছে এখনও করার, এদের অনেক কিছু নেওয়া বাকি আছে। সো সব কিছু নিয়ে আমরা যখন বেরোবো, সো তোমরা দেখতে থাকো অ্যান্ড স্টে টিউন থেকো ভিডিওটাতে। এই যে আমার ফিনিক্স বের করে পরিষ্কার করা হয়ে গেছে, তার সাথে আমি এটাও মাউন্ট করে নিয়েছি লাগেজটা। সো এখন আমি যাব, নিজের রাইডিং গ্রুপের মেম্বার্সরা সবাই আসবে যেখান থেকে আমরা রওনা দেবো। আর তার মাঝখানে আমার একবার হেলমেটও পড়ে গেছে, সো এটার জন্য খারাপ লাগছে, বাট কিছু করার নেই, এখন বেরোতে হবে। সো স্টে টিউন থেকো ভিডিওটাতে, দেখো কাদের সাথে মিট করি, কোথায় মিট করি, সেখান থেকে আমরা রাইড শুরু করব। এই যে এইটা হলো আমাদের মিটিং প্লেস, যেখানে সব রাইডিং মেম্বার্সরা আসবে। আমি ফার্স্টে পৌঁছে গেছি। এটা হলো আমাদের পাড়ার শিব মন্দির, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি রাইডটা স্টার্ট করি। সো দেখতে থাকো, এখনও সব রাইডিং মেম্বার্সদের আসা বাকি। যখন আসবে সবাই, তারপর আমরা প্রণাম করে বেরোবো। তোমরা স্টে টিউন থেকো, দেখতে থাকো ভিডিওটা। এই যে আমাদের রাইডিং গ্রুপের আরেকটা মেম্বার চলে এসছে, জনিদা, নিজের ভালচার নিয়ে, ক্লাসিক 350। তুমি ঠুকেই দেবে ওকে যা মনে হচ্ছে। হেভি লাগছে জনিদা কিন্তু তোমাকে, সেরা। তার পাশে ভালচারের পাশে আমার ফিনিক্স দাঁড়িয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। এই যে আমাদের সব রাইডিং গ্রুপের মেম্বার্সরা চলে এসছে এখানে ব্লগ করছে, দ্য বং মুডি। ওদের চ্যানেলের নাম দেখতেই পাচ্ছ বাইকের সামনে লাগানো আছে। অ্যান্ড ওদের চ্যানেলটাকেও ফলো করবে, খুব ভালো ভালো ভিডিওস বানায়, ডেলি ব্লগসও বানায়। অ্যান্ড এর নাম হলো বাইকটার র্যাপ্টার ক্লাসিক, সৌরভদার। এই যে সৌরভদা। এই তোমার নাম কি বাইকের? অনির্বাণদা বলো কি নাম? হোয়াইট হক। এই যে অ্যাভেঞ্জার। এখানে হলো জনিদা, তো আগেই আমরা করেছি, ব্লগে দেখিয়েছি ভালচার নিয়ে। এটা হলো সোনামদি। অ্যান্ড এটা হলো প্রীতমদা, নিজের ফ্যালকন নিয়ে, হিমালয়ান। এখানে সবার মাউন্ট হচ্ছে, সব কিছু চেক হচ্ছে, এয়ার সিট লাগাচ্ছে এখন। আর আমার ফিনিক্স তো আগে থেকে রেডি, এখানে একদম দাঁড়িয়ে আছে, সব ডিসকাশন চলছে। একটু পরে আমরা রওনা দেবো এখান থেকে। তোমরা দেখতে থাকো, স্টে টিউন থেকো ভিডিওতে। সো আমরা এখন পুজো দিয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা রওনা দেবো এখান থেকে। শিব মন্দির এখানে ব্লগ করছে, এখানে সব ক্যামেরা সেট করছে, হেলমেটে মাউন্ট করছে, এখানে সবাই চেকিং করছে অ্যান্ড রেডি হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাই অ্যান্ড দেখতে থাকো আর কি, সাবস্ক্রাইব করো। এটা আমাদের ফার্স্ট হল্ট কোলাঘাটে, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে হল্ট নিয়েছি, বিশাল ঠান্ডা লাগছে এখন। সবাই আমরা দাঁড়িয়েছি, চা কফি খাবো, ব্রেকফাস্ট হয়তো করবো। এই যে সৌরভ দা আমাদের, সবাই খাওয়া দাওয়া হোক, কেক বিস্কিট আপাতত খাবো, চা ফা, তারপর দেখা যাবে। চা চলে এসছে। এই যে না, এটা বলা যাবে না, এটা ওর কন্টেন্ট, তাই না? এটা বললাম না, ফুল ফর্মটা কি? আচ্ছা, কন্টেন্ট যাই করিস আমাকে কিন্তু সবারটাই রাখিস, ওটাই বলছিলাম। হ্যাঁ, তুমি আছো, তুমি থাকবে, তুমি পুরো এলআইসি। এটা আমরা বাবলু হোটেলে খড়গপুরে হল্ট নিয়েছি, এখন খাবো। এরপর এখান থেকে বেরোবো আমরা। এই যে ব্লগ করছে দ্য বং মুডি, এখন সব কেটে দেবো, বং মুডিকে কেটেই দেবো। এই যে এরপর আমরা এখান থেকে আবার বেরোবো বেলপাহাড়ির দিকে, তারপর এখান থেকে আমরা ঢুকবো পুরুলিয়া। সেটাই হলো প্ল্যান। হাইওয়েতে অ্যাকচুয়ালি আমি করছি না, কোনটা মাউন্ট করছি না হেলমেটের সাথে, কেন কি হাইওয়ে সবাই দেখেছো। এই মেন অ্যাকচুয়াল তোমাদের পুরুলিয়াতে যেখানে আমরা ঘুরবো, সেখানে আমরা ব্লগ করবো অ্যান্ড সেখানে তোমাদের দেখাবো কোথায় কোথায় যাই, কী কী করি, সারাদিনের অ্যাক্টিভিটিস সেখানে দেখতে পারবে। তো স্টে টিউন থেকো অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা। এই যে আমাদের হয়ে গেছে এখন ব্রেকফাস্ট, এবার আমরা বেরোবো এখান থেকে। আচ্ছা, এই যে রাইডিটা রোগা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এবার বেরোবো, যাবো বেলপাহাড়ির দিকে। সো সেখানে নেক্সট স্টপ হবে অ্যান্ড সেখানে ভিউগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখানটা আমরা একটা হল্ট নিয়েছি এই জায়গাটা, কেন কি ব্রেকফাস্ট করে আমাদের একটু ঘুম পাচ্ছিল, তাই জন্য আমরা একটু হল্ট নিলাম, যেন চোখ না লেগে যাক আমাদের বাইক চালাতে। এখানে অনেকজন সোলো রাইড করছে, তাই জন্য করছে। তো এখানে হেভি সুন্দর ভিউ, আমরা পুরো জঙ্গল এরিয়া থেকে এসেছিলাম,
বাট আমি ক্যামেরাটা মাউন্ট করিনি বলে ইয়ে করতে পারি। দেখো পুরো জঙ্গল এরিয়া, আমি ক্যামেরাটা মাউন্ট করিনি বলে আমি দেখাতে পারলাম না তোমাদের ভিউগুলো, বাট খুব সুন্দর। মানে যখন আমরা অ্যাকচুয়ালি খড়গপুর থেকে বেলপাহাড়ির দিকে যাচ্ছিলাম, এই দেখুন এরকম সুন্দর ভিউ পুরো চারিপাশে ছিল। আর এখানে আমরা সব হল্ট নিয়েছি, খুব সুন্দর জায়গা। এই যে বাচ্চাগুলো দেখে দেখে যাচ্ছে, সব রিয়াকশন। হল্ট নিয়েছিলাম ছোট্ট একটা, ঘুম পাচ্ছিল বলে হালকা হালকা চোখ লেগে আসছিল। এখন আমরা আবার রেডি হয়ে আছি, আবার বেরোবো। চলো বেলপাহাড়ির দিকে যাওয়া যাক। এবার তোমাদের ভিউটা দেখায়, কত সুন্দর জঙ্গল ছিল। আমরা কোন দিদি কোন জঙ্গলে আমরা যাবো কেন, কি লোধা শুনি? আচ্ছা এবার কথা বলবো না, ভাইজার নামিয়ে থাকবো আর তোমরা শুধু ভিউটা এনজয় করো এরপর। বলছি এত কিছু যে ভিউ নিচ্ছি সব আমার পার্টনার এডিট করবে, কিন্তু খারাপও লাগছে যে পার্টনার আমার আসতে পারলো না চিরশ্রী। কেন কি ও থাকলে আমাকে ব্লগে প্রচুর হেল্প করে, লাইক ওকে ও ভিউ নেওয়া এদিক থেকে, ওকে বলি ভিডিওটা অন করে দে অফ করে দে, সব কিছুই বলি ওকে, আর ও করে দেয় ভালোভাবে, প্লাস প্রচুর হেল্প হয় ওর সাথে ব্লগ করে। বাট এখন ওকে খুব মিস করছি, কী করা যাবে, সিচুয়েশানটাই ওরকম। চেষ্টা করবো পরের রাইড থেকে ওকে নিয়ে আসার, অ্যান্ড তখন তোমরাও দেখতে পারবো কতটা অ্যাকচুয়ালি হেল্প করে। কেন কি আরও এক্সট্রা অনেক কটা ভিউ যেটা আমি নিতে পারছি না এটাতে ক্যাপচার করে সেটাও নিতে পারছি। আর এখন যে রাস্তার অবস্থা, প্রচুর স্কুল খেলা আছে, আরও অফরোডিং কাইন্ড অফ রাস্তা, সাবধানেও চালাতে হবে।